ভুলে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে কিনা। রোজার সময়টি হচ্ছে এমন একটি সময় যখন ভোরবেলা থেকে নিয়ে খাদ্য, পানীয় এবং স্ত্রীর সাথে বিশেষ অবস্থান বন্ধ থাকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত। এ বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গিয়েছেন। অন্যান্য অনেক বিষয়ের মতোই আমাদেরকে তিনি নিঃস্ব ছাড়েননি। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা সাধ্যাতীত কোনো জিনিস তার বান্দার উপরে চাপিয়ে দেন না। ইসলাম ধর্ম খুবই সহজ ধর্ম এবং ইসলাম ধর্ম মানবতার ধর্ম। রোজা রাখা অবস্থায় আমরা আমাদের স্বাভাবিক যেই জীবন পদ্ধতি রয়েছে তা থেকে একটু অন্য রকমের জীবন পদ্ধতির সাথে অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أتم الصيام إلى الليل. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক, আমরা ইসলাম সম্পর্কে জানার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের বিষয়ের শিরোনামটি হচ্ছে ভুলে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে কিনা। ভুলে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে কিনা, এই বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি মুফতি রাশিদুর রহমান। সুপ্রিয় দর্শক, রমজান মাসে এবং রমজানের বাইরে বিভিন্ন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা মুসলিমরা রোজা রাখার সুযোগ পায়। রোজা রাখা অবস্থায় আমরা আমাদের স্বাভাবিক যেই জীবন পদ্ধতি রয়েছে তা থেকে একটু অন্য রকমের জীবন পদ্ধতির সাথে অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। সাধারণত আমাদের বাংলাদেশের যে কালচার এবং সংস্কৃতি এবং বিশ্বের অন্যান্য জায়গায়ও এই সংস্কৃতি দেখা যায় যে 3 বেলা খাবার গ্রহণ করা হয়ে থাকে, সকালে, দুপুরে এবং রাতের বেলা। রোজার সময়টি হচ্ছে এমন একটি সময় যখন ভোরবেলা থেকে নিয়ে খাদ্য, পানীয় এবং স্ত্রীর সাথে বিশেষ অবস্থান বন্ধ থাকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত। এই যে স্বাভাবিক জীবনের বাইরে গিয়ে নতুন একটি জীবনের সাথে অভ্যস্ত হওয়া, এই ক্ষেত্রে আমরা কেউ কেউ ভুলে আমাদের জন্য যেগুলো নিষিদ্ধ সেই কাজটি করে ফেলতে পারি। তো এই বিষয়ে ইসলামের কি কোনো নির্দেশনা রয়েছে? হ্যাঁ প্রিয় দর্শক, এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গিয়েছেন। অন্যান্য অনেক বিষয়ের মতোই আমাদেরকে তিনি নিঃস্ব ছাড়েননি, আমাদেরকে তিনি মিসকিন অবস্থায় ছেড়ে যাননি, বরং আমাদেরকে খুব সুন্দর গাইডলাইন দিয়েছেন এই বিষয়ে। সুপ্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রাখা অবস্থায় অথবা অন্য কোনো সময় রোজা রাখা অবস্থায় যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে, তাহলে তার কি করণীয়? তার রোজাটি কি ভেঙে যাবে? আমাদের সমাজের মধ্যে এটি প্রচলিত যে একবার যদি কোনো ব্যক্তি খেয়ে ফেলে তাহলে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে না জানি আমার রোজা ভেঙে গেল কিনা। এরপর সে ইচ্ছাকৃতভাবে সেই রোজাটাকে ভাঙার জন্য অন্য অন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো সে গ্রহণ করে। কিন্তু না ভাই, না আমার প্রিয় বোন, বিষয়টি তা নয়। আপনি যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 6669 নম্বর হাদিসে যে মান আকালা নাসিয়ান ওয়া হুয়া সাইমুন ফালইউতিম্মা সাওমা। কোনো ব্যক্তি যদি ভুলে রোজা রাখা অবস্থায় খেয়ে ফেলে তাহলে সে যেন তার রোজাটাকে কন্টিনিউ করে, সে যেন তার রোজাটাকে পূর্ণ করে। ফাইন্নামা আতআমাহুল্লাহ, কারণ এই যে ভুলে সে খেলো এটা তো সে ইচ্ছাকৃতভাবে খায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে খাইয়েছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাইয়েছেন, তাই এটা নিয়ে আর বিচলিত হওয়া দরকার নাই। তওবা ইস্তেগফার করবে এবং সারাদিন সে রোজাটাকে পূর্ণ করবে। এমনকি পরবর্তীতে তাকে কাজাও করতে হবে না, কাফারাও দিতে হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি অপার অনুগ্রহ, কি অসীম দয়া যে ভুলে যদি কেউ এরকম করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা সাধ্যাতীত কোনো জিনিস তার বান্দার উপরে চাপিয়ে দেন না। ইসলাম ধর্ম খুবই সহজ ধর্ম এবং ইসলাম ধর্ম মানবতার ধর্ম। ইসলাম এমন কোনো বিষয় মানুষের উপরে চাপিয়ে দেয়নি যা সে করতে পারবে না। বিশেষত ভুলে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে ফেলে তাহলে তার জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অপার ক্ষমার ঘোষণা
মাগফিরাতের প্রতিশ্রুতি এবং সেই কাজটা সে যেন উন্নত পর্যায়ে কিভাবে করতে পারবে সেই বিষয়ের বিকল্প ব্যবস্থা। এজন্য রমজানের অথবা রমজানের বাইরেও আমরা যেই নফল রোজাগুলো রেখে থাকি, আরাফার দিবসের রোজা রেখে থাকি, কিংবা আমরা মুহররমের সময় রোজা রেখে থাকি, অথবা মাসের নির্দিষ্ট 3 দিন কিংবা সপ্তাহে সোম ও বৃহস্পতিবার যে রোজাগুলো আমরা রেখে থাকি, অথবা কেউ কাজা রোজা রেখে থাকি, এই রোজাগুলোর ক্ষেত্রে আপনি মনে রাখবেন, ভুলে যদি কোনো কিছু খেয়ে ফেলেন অথবা পান করে ফেলেন, তাহলে আপনার রোজাটি ভাঙবে না। আপনার দায়িত্ব হচ্ছে আপনি সেই রোজাটাকে পূর্ণ করবেন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখি যে আমার সামনেই একজন ব্যক্তি রমজানের সময় খাওয়া দাওয়া করছেন, অথচ আমি জানি যে তিনি রোজাদার। তাহলে আমার দায়িত্ব হচ্ছে, যদি ওই ব্যক্তি যুবক হন, অর্থাৎ এমন বয়োবৃদ্ধ না হন যার খাবারের অনেক বেশি চাহিদা রয়েছে, তাহলে ইসলাম বলেছে যে তুমি তাকে বিভিন্ন আকার ইঙ্গিতে জানিয়ে দাও এবং মৌখিক কথার মাধ্যমে জানিয়ে দাও, ভাই আপনি তো রোজা রেখেছিলেন, আপনি হয়তো ভুলে খাবার খাচ্ছেন। এটা তাকে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, মায়ার সাথে বলে দেওয়া। কিন্তু দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি অপার দয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করেছেন, কোনো বয়োবৃদ্ধ যদি আপনি দেখেন রমজান মাসে অথবা রোজা রাখা অবস্থায় দেখছেন যে সে ব্যক্তি খাবার গ্রহণ করছে, আপনি জানেন যে তিনি রোজাদার এবং তার অনেক বেশি অসুস্থতাও নেই, কিন্তু উনি অনেক বয়োবৃদ্ধ, উনি ভুলে খাবার গ্রহণ করছেন, এটা দেখলেও আপনি তাকে কিছু বলবেন না। তাকে আপনি খাবার গ্রহণ করতে দিন, কারণ তিনি তো ভুলেই খাচ্ছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে তার জন্য কোনো রকমের বিধি নিষেধ রাখেন নাই, যদি তিনি ভুলে খাবার গ্রহণ করেন। হ্যাঁ, কোনো ব্যক্তি যখন ভুলে গ্রহণ করছেন খাবার, ঠিক মাঝখানে 1-2 লুকমা নেওয়ার পরে অথবা 1 প্লেট খাওয়ার পরে অথবা 2 প্লেট খাওয়ার পরে যখনই তার মনে পড়ে যাবে, তৎক্ষণাৎ তিনি ব্রেক কষবেন, তৎক্ষণাৎ তিনি সেখানেই থেমে যাবেন, মুখটাকে ধুয়ে ফেলবেন, কুলি করবেন, ভিতরের অনেক কিছুকে তিনি বের করার চেষ্টা করবেন না। আমরা আমাদের সমাজের মধ্যে এটাও দেখি যে ভুলে কোনো কিছু খেয়ে ফেলার পরে যদি তার মনে পড়ে যায় যে আমি ভুলে খেয়ে ফেলেছি, তখন তিনি ভেতরের জিনিসগুলোকে বমন করতে চান, এটাকে বের করে আনতে চান। এই কনসেপ্টটাও ঠিক নয়, এটিও ঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হচ্ছে আপনি শুধু মুখ ধুয়ে ফেলবেন, মুখে লাগা যে খাবারগুলো আছে সেগুলো পরিষ্কার করে ফেলুন এবং আপনার রোজাকে আপনি কন্টিনিউ করার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা রোজাগুলোকে সুন্দরভাবে রাখার চেষ্টা করি এবং ভুলে যদি আমাদের কোনো সময় এরকম খেয়ে ফেলার অবকাশ চলে আসে, তাহলে সে সময় যেন আমরা তওবা ইস্তেগফার করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন রুজু করতে পারি, প্রত্যাবর্তন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।